হাইকোর্টে কী হচ্ছে না হচ্ছে জানেন না, অনেকে হাইকোর্টে শুনে নেই কোনো প্রসিডিংস, আপনার হাইকোর্টে বিচারপতি হয়ে যাবেন। দীর্ঘদিন দাবি ছিল আইনজীবীদের যে বিচার বিভাগের একটা নীতিমালা হওয়া উচিত, আইন হওয়া উচিত। শেষ পর্যন্ত তারা একটা আইন করেছেন, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দীর্ঘদিন আজকে 54 বছর পরে কিন্তু আইনটা হয়েছে, সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু যে আইনটা দেখলাম সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমি এটা সংশোধন চাচ্ছি, দাবি করছি। কি কারণে? এই আইনে যে প্রতিনিধিরা আছে, কমিটির সদস্য আছে, সেগুলো বোধহয় সম্পূর্ণ বৈষম্যমূলক। সংবিধানে বিচারক নিয়োগের দুইটা কোয়ালিফিকেশন আছে। সে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হতে হবে, কমপক্ষে 10 বছর প্র্যাকটিস থাকতে হবে। আর বিচারক হিসাবে যারা বিচারক, তাদের একটা সমপরিমাণ প্র্যাকটিস থাকতে হবে, মানে পেশায় চাকরি থাকতে হবে। এবং বরাবরই কিন্তু এভাবে হচ্ছিল। তবে সেটা কোনো আইনের মাধ্যমে নয়, তবদির চিরকুটের মাধ্যমে উচ্চ আদালতের বিচার নিয়োগ হচ্ছিল। আমরা দাবি করেছিলাম যে সুপ্রিম কোর্টে একজন বিচারক হতে হবে, তিনি হবেন মেধাবী, সাহসী, এবং সৎ এবং ব্যক্তিত্ব সম্পন্ন। কিন্তু আইনে আমাদের হতাশ করেছে। বৈষম্যমূলক এর জন্য বললাম, সেখানে মাননীয় প্রধান বিচারপতি থাকবেনই, দোষী বিচারপতি থাকবেন। তো দুইটা উইং থেকে আসবে বিচারক, অ্যাকচুয়ালি নিম্ন আদালত বিচারক থেকে কম সংখ্যক আসে। সেখানে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য তাদের প্রতিনিধি হিসাবে নিম্ন আদালত বিচারকরা যারা হাইকোর্টের বিচারপতি হয়েছেন তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, তিনি সদস্য থাকবেন। অর্থাৎ নিম্ন আদালত বিচারককে প্রতিনিধিত্ব করার জন্য এখানে আইনে তাদের একটা প্রতিনিধি আছে। আর মেজরিটি অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নাই। এটা সমগ্র শুধু আমাকে না, দেখি সকল আইনজীবীকে হতাশ করেছে। তাহলে আইনটা করলো কে? আইন মন্ত্রণালয় ড্রাফট করলো আইন মন্ত্রণালয়। এবং আমাদের প্রভাব যে এই আইনে ছিল, আইন প্রণয়নে ছিল স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবেন আইনজীবীদের থেকে। সুপ্রিম কোর্ট বা আইনজীবীদের কোনো বা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না। আর নিম্ন আদালতের বিচারকরা যারা, তাদের প্রতিনিধি থাকবে। বিশ্বাস করা যায়? এবং এটা আমাদের আইন উপদেষ্টা বা সরকার যে এই কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না, 20 বছর প্র্যাকটিস করে না, তারা বিচারপতি হয়ে গেছে? আমি একজনে কত বিচারপতি নিয়োগ করছেন দেখিয়েছি। 16 বছরে একটা মামলা করেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোর্টের সঙ্গে তার সম্পর্ক নাই, সে বিচারপতি হয়ে গেছে। 2 বছরে 2টা মামলা করছে, সে বিচারপতি হয়ে গেছে। এখন যদি সুপ্রিম কোর্টের বা আইনজীবীদের কোনো প্রতিনিধি থাকতো, তাহলে আপনি বলতে পারতাম এই লোকটা প্র্যাকটিস করে, হ্যাঁ ভালো লয়ার, তাহলে এখানের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারতাম। তাহলে এখন ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছে রয়ে গেল বিচারপতি নিয়োগের কিন্তু এই তাদের প্রতিনিধি রয়ে গেল। আপনি নিশ্চয়ই মনে আছে, ওদের আছে অ্যাসোসিয়েশন আছে, যে অ্যাসোসিয়েশন দাবি করে 70% নিয়োগ করতে হবে। আরে বাবা, আপনারা তো হাইকোর্টে তো আসেন, আপনারা তো প্র্যাকটিস, আপনাদের নাই। আপনাদের হাইকোর্টে কী হচ্ছে না হচ্ছে জানেন না, অনেকে হাইকোর্টে শুনে নেই কোনো প্রসিডিংস, আপনার হাইকোর্টে বিচারপতি হয়ে যাবেন। হন ভালো, জানা মেধা আছে, বিচারপতি হন, বিরোধিতা করছে। কিন্তু আপনি প্রতিনিধি থাকবে, আইনজীবীর প্রতিনিধি থাকবে না, এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি অনতিবিলম্বে আইনজীবীদের অসন্তোষ দূর করার জন্য, পাশাপাশি আইনজীবীতে ভালো বিচার নিয়োগের জন্য এই আইনটা সংশোধন করা উচিত এবং আইনজীবীদের প্রতিনিধি যেন এখানে থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।